নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিষশ্রী এস কুমার। অনেকে মনে করেন কি যে আমি দান করলে খুব পুণ্যি করলাম, দানের মাধ্যমে আমি আমার মোক্ষ লাভ হবে। অ্যাকচুয়াল কিন্তু দানের কিন্তু কিছু নিয়ম আছে। তা এই ধরনের একটা গল্পও আছে যে একজন মানুষ তিনি সারাটা জীবন দান করে গেছেন, প্রচুর অর্থবান মানুষ, তিনি সারা জীবন দান করে গেছেন, কিন্তু তার নরকবাস হয়েছিল। তা নরকে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন যে আমি তো সারা জীবন দান করে এসেছি, কিন্তু আমি এরকম নরকবাস কেন হলো, আমার তো এখানে আমি বুঝতে পারছি না কেন হলো। তখন সেখান থেকে তারা বলছেন, মানে বুঝিয়ে দিচ্ছেন যে দান কিন্তু 3 রকমের হয়। কি কি? তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তাহলে তামসিকটা কি? তামসিকটা হচ্ছে যে আপনি লোক না বুঝে আপনি তাকে দান করলেন। সে কি করলো? সেই টাকাটা নিয়ে গিয়ে সে একটা মদের বোতল মদ কিনে খেলো, কিংবা ড্রাগ কিছু, মানে তার নেশার বস্তু, কিংবা সে জুয়া সাট্টা বিভিন্ন রকম এইসব কাজে সে সেই টাকাটাকে ব্যয় করলো। এই পাপের ভাগীদার কিন্তু আপনি হলেন। এটা যদি আপনি না দিতেন তাহলে কিন্তু আজকে সে কিন্তু সেটা পেত না বা হতো না, করতো না। তাহলে আপনি কিন্তু পরোক্ষভাবে পাপের ভাগীদার হলেন। তাহলে তামসিক দান করেছেন আপনি। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনারা সচেতন থাকবেন যে আপনি দানটা করলেন সঠিক পাত্রে দান করলেন কিনা। এরপরে আসছি রাজসিক। আপনি না জেনে একজনকে 500 টাকা দান করে দিলেন। এবার আপনি পরে জানতে পারলেন যে সে সেইটা দিয়ে কিছু একটা বিলাসবহুল কিছু একটা, মানে কোনো একটা জিনিস সে কিনেছে, আদৌ সে কিন্তু প্রকৃত নিড নেই, তার প্রকৃত প্রয়োজন নেই। সে কিন্তু বিলাসবহুল মানে কোনো একটা জিনিস কেনার জন্য সে আপনার কাছে হাত পেতেছিল, সে সেই জিনিসটা কিনে বাড়ি চলে গেল। আর আপনার স্ত্রী বা কেউ সেটা জেনে যে তার প্রয়োজন নেই, তাকে তুমি এত টাকা দান করলে, তার এই যে জিনিসটা করে তখন আপনি অনুতাপ করছেন কেন আমি তাকে দিলাম। এই অনুতাপ করলে কিন্তু আপনার দানটা দান হলো না। আপনি যেটা দান করবেন সেটা আপনার ডান হাত দেবে, বাঁ হাত জানবে না। ঈশ্বরকে আপনি টাকা দিচ্ছেন বা কিছু দক্ষিণা দিচ্ছেন, হ্যাঁ, যে ঠাকুর আমি 501 টাকা দিলাম, তুমি আমাকে 5 লাখ টাকা, প্রত্যাশা, এই দান, এটা কিন্তু দান নয় এবং এটার রেজাল্ট ভালো হয় না। আপনাকে সাত্ত্বিক দান করতে হবে, যেটায় আপনার নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ থাকবে না। আপনি বস্ত্র করতে পারেন দান। ধরুন একজন খুব শীতে কাঁপছে, তাকে একটা কম্বল দান করলেন। কারো খাওয়া জুটছে না, এই করোনার টাইমে অনেকে, আমিও করেছি কিছু মানুষকে সেই সময় প্রয়োজনে, মানে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এইটুকু বলতে পারি। তা যাই হোক, সেই তার অন্য সংস্থান নেই, আমি তাকে একটু অন্ন দান করলাম, বা একটা ছোট হোটেলে তাকে একটু ভাত খাইয়ে দিলাম। তা বলে বিরিয়ানি নয়, সে বিরিয়ানি খেতে চাইলো আর আমি তাকে বিরিয়ানি খাইয়ে দিলাম, সেটা কিন্তু দান নয়। সে ভাত খাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করলো, আমি তাকে একটা ছোট হোটেল বা যাই হোক, আমি তাকে ভাত ডাল তরকারি বা মাছ বা ডিম যাই হোক সেটা আমি খাইয়ে দিলাম, সেটা খাওয়াতে পারি। সেটা খাওয়ানো কিন্তু সাত্ত্বিক একটা ব্যাপার হলো। তাহলে আমি বা কোনো জায়গায় ধরুন ধর্মীয় স্থানে, সেখানে বহু মানুষ একত্রিত হয়, বহু ভক্ত সেখানে জমা হয়, প্রচুর ভক্ত আসেন,
আসা যাওয়া করে, তাকে সেখানে একটা জলের জায়গা আপনি করে দিলেন, জল, খাওয়ার জল, পানীয় জল, তাহলে সেই জলের একটা ব্যবস্থা করে দিলেন। এটা কিন্তু আপনার বৃহস্পতি উন্নত হবে। আপনি কিন্তু একটা দারুণ কাজ করলেন, খুব ভালো কাজ করলেন। তাহলে এই ব্যাপারগুলো করতে পারেন। কিংবা মন্দির নির্মাণ কল্পে আপনি কিছু দান করলেন, মন্দির নির্মাণ কল্পে, এইগুলো কিন্তু হচ্ছে সাত্ত্বিক দান। তাহলে আপনাকে দানটা কিন্তু দেখতে হবে আপনি দানটা কি করছেন। প্রথম দুটো দান, যেটা তামসিক এবং রাজসিক দানটা না করাই উচিত, বা করলে কিন্তু পাপের ভাগীদার হবেন। তা দানের এই তিনটে দিক আছে, আপনারা বুঝে শুনে দান করবেন, তাতে আপনাদের দুর্ভাগ্য আসবে না। এইরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করুন। নমস্কার।